হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে আমি ক্রিসমাসের আর একটা ভিডিও শেয়ার করছি। দেখো, আগের একটা ব্লগ দিয়েছিলাম আর সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, বাট দিতে দিতে একটু ডিলে হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, দেখো বাড়ি যাওয়ার পথে আমরা আরেকটা চার্চে চলে এসেছি। আর চার্চটা কত সুন্দর লাইটিং করেছে, কি সুন্দরভাবে সাজিয়েছে, আমি তো জাস্ট দেখে মানে বাকরুদ্ধ হয়ে গেছি। আর এইখানে দেখো, এই যে যীশু খ্রিস্টের যে জীবনী, যে এগুলো সেগুলো থিম করে এখানে দেখানো হয়েছে, বাট আমি সেটা তোমাদের সাথে অত এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি সত্যি যীশু খ্রিস্টের মানে জীবনী সম্পর্কে অত কিছু জানি না। আর চার্চে খুবই আমার কম যাওয়া হয়, বেশ কিছু বছর আগে, মানে তখন এই 9-10-এ পড়তাম, ওই ক্যাথিড্রাল চার্চে একবারই যা গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। আর এই আমার বর যা আমাকে প্রতি বছর নিয়ে আসে এই 25শে ডিসেম্বরে, বাড়ি থেকে কিছুটা দূরে এই যে চার্চ আছে, চার্চে তো মানে বাড়ি থেকে কিছুটা দূরে চার্চ, বাট আমার আসা হয় না, কারণ যতবারই আসি চার্চ বন্ধ হয়ে যায়। এবারেই যা খোলা ছিল, আর ওখানে তো দেখলে সব ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করছিল, আমিও প্রে করলাম, কারণ আমি যিশুকে সত্যি খুব মানি। কারণ ওনার কাছে আমি যতবার যা চেয়েছিলাম উনি আমার সেই চাওয়া পূরণ করেছে। তো আমি ভগবানকে যেরকম মানি, যিশুকেও তেমন মানি। আর যিশুকে আমি অনেক আপদে বিপদে স্মরণ করি, তিনি আমার মনোবাঞ্ছা পূরণ করে। তাই আমি ভগবানের পাশাপাশি আমাদের যিশু দাদাকেও আমি সমানভাবে ভক্তি করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে দেখো, আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। আর এদিকেও অনেক থিম করা ছিল, বাট তোমাদেরকে তো আগেই বললাম আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি অতটা কিছু জানি না। আর এইটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা মাঠের মাঝখানে একদম করা ছিল, মানে চার্চের যে মাঠ রয়েছে মাঠের মাঝখানে একদম করা ছিল, এত সুন্দর, মানে যে কটা দেখেছি তার মধ্যে এটাই আমার সব থেকে সেরা লেগেছে। তারপরে একটু 4-5টা ভিডিও করে নিলাম, সব কোণা কোণা থেকে শুরু করে খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো এটাই তো একটা আনন্দ, শীতকালে দুর্গাপুজো যেমন আমাদের গরমকালের উৎসব, তো শীতকালে এটাই। তো তারপর দেখা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম, এই বাড়ি চলে এসেছি। চলো